সাকিব, এই না গাড়ি চলে এসছে, তাড়াতাড়ি লোড দিয়ে দে। আরে তোকে ভারী কাজ দিলেন না, ও রোজায় আছে, আমি খেয়ে দিয়ে গাড়ি লোড করে দিচ্ছি। শোন, কে রোজা আছে না আছে তাতে আমার লাভ নেই। যা গাড়ি লোড দে গা, আমার মাল তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। ঠিক আছে মালিক, আমি যাচ্ছি। তুই দাঁড়া, আমি যাচ্ছি। তুই আবার খাওয়া ধুয়ে উঠে আসলি কেন? যা তুই খেয়ে নেগা, আমি লোড করে দিচ্ছি। এত যে রোদ পড়ছে, 7 বার জল খেয়েও তৃষ্ণা মিটছে না, তুই আবার গাড়ি লোড করতে যাচ্ছিস? তুই মরবি নাকি? ছাওয়া জায়গায় যে মোটরটা চালিয়ে মাটিটা ভিজা। ঠিক আছে ভাই। রবি শোন, যাচ্ছি মালিক। বলেন মালিক। এই, তুই একটা হিন্দু ছেলে হয়ে ওই মুসলিম ছেলেটার উপর তোর তো দরদ কিসে? ও রোজা করুক চাই মরুক, তোর কিছু যায় আসে না। তোর কাজ তুই করবি, ওর কাজ ও করবে। আপনি কিছু মনে করেন না মালিক, ও আমার ছোটবেলাকার বন্ধু তো, তাই ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। আর তোমার তো কটা দিনই বাকি রোজার, ভারী কাজগুলো নাই মালিক আমিই করি, ও নয় হালকা কাজই করুক। শোন, ওই মুসলিম ছেলেটার উপর তোর এত দরদ, একদিন তোর এমন ক্ষতি করবে সেদিন তুই বুঝবি। শোন, তুই আমার জাত ভাই তো, তোর ভালোর জন্যই বলছি, ওই মুসলিম ছেলেদের সঙ্গে মিশিস না, ওরা ভালো না, তোর ভালোর জন্যই বলছি। ঠিক আছে মালিক, তাহলে আমি যাচ্ছি। রথিন পোদ্দার, তোর এই সপ্তাহে 3 দিন কাজ হয়েছে, 2 দিন ছুটি আছে, তোর হয়েছে 320 টাকা। এনে সাকিব মন্ডল, তোর এ সপ্তাহে 1 দিনও ছুটি নেই, তোর হয়েছে 560 টাকা। এনে তোর টাকা। মালিক, আজ 4 দিন বাদে ঈদ তো, আমাকে 1000 টাকা অগ্রিম দিন, ছেলেবেলেকে পোশাক কিনে দিতে হবে। আপনি সামনের মাসে আমার মাইনা থেকে কেটে নেবেন। দাদা, সারাদিন কাজ করিস না, রোজা আছিস বলে আবার অগ্রিম টাকা নিবি? ওগো, একটা ধরো। কি গো, কোচিকের জন্য জামা কাপড় নিয়ে আসো নাই? না গো, ভাটা থেকে যা টাকা দিয়েছিল, গত মাসে যা ধার ছিল, আর আজকে বাজার করে সব ফুরিয়ে গিয়েছে, মাত্র আর 20 টাকা বেঁচে আছে। এই দিয়ে আমি কোচিদের কিভাবে জামা কাপড় কিনে দেবো? আব্বা, তুমি কি জানো আমার পাশের বাড়ির বন্ধুকে বলে এসেছি আমার আব্বাও নতুন জামা কাপড় আনবে। আমার কিন্তু লাগবে নতুন জামা কাপড়। কোচি, এই নাও তোমাদের নতুন জামা কাপড়। আব্বা, কাকুর কাছে আমাদের জামা কাপড় কেন? কি মজা কি মজা, আমি আমার বন্ধুদেরকে দেখিয়ে আনি। বন্ধু, এতগুলো টাকা পয়সা খরচা করে তোর এসব আনার কি দরকার ছিল? আর 3 দিন বাদেই তো ঈদ, কচি কাচারা নতুন জামা প্যান্ট পরবে না, তোরাও পরবি না, নে দেখে নে। বন্ধু, এই ঋণ আমি কিভাবে শোধ করব? দেখ, তোর যদি এটা ঋণ মনে হয়, আমি আর তোর বাড়িতে কোনোদিন আসবো না। ভাবি, ইফতারটা রেডি করো, সন্ধ্যাবেলায় আসছি আমি আর তোমার বৌদি। ঠিক আছে ভাইজান। এ রবি, সন্ধ্যাবেলায় আজানের আগতে আগতে চলে আসবি কিন্তু। আচ্ছা বন্ধু। বন্ধু শোন, কালকে তো খুব কাজের চাপ আছে, আমি ভোরে ভোরে যে গাড়িটা লোড করে দেবো, একটু বেলা হলে তুই আমার খাবারটা নিয়ে চলে আসিস। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। বৌদি, তুমি এত সুন্দর রান্না কি করে করো গো? তোমার ভাইজান তোমার হাতের রান্না খেয়ে খেয়ে তোমার রান্না এত সুন্দর প্রশংসা করে, আমায় একটু শিখিয়ে দিও না গো। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি মাঝে মাঝে আমাদের বাড়ি আসো, আমি শিখাই দেবো। না ভাইজান, আর ভাত খাও।